আবারও তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ। তৃণমূল নেতার মদতে খাল দখল করে বাড়ি ও মাছের বেড়ি তৈরির অভিযোগ, আর তাতেই বিপদে 15,000 কৃষক। কয়েক হাজার কৃষি জমিতে হচ্ছে না চাষ বিগত 15 বছর ধরে, আর সেই খাল দখলমুক্ত করতে এবং খাল সংস্কার করার দাবিতে বিক্ষোভ গ্রামের মানুষ ও কৃষকদের। হাসনাবাদের আমলানি পঞ্চায়েতের মোহনপুর গ্রামের ভাঙার খালের ঘটনা। বিক্ষোভকারীদের দাবি, এই মোহনপুর গ্রামে কয়েক হাজার বিঘা জমি, যা প্রায় 15,000 কৃষক চাষ করে তাদের সংসার নির্বাহ করত, সেই জমি ভাঙার খালের ওপর ভরসা ছিল, কারণ বর্ষার সময় গ্রামের জল এই খাল দিয়েই বেরিয়ে যেত। কিন্তু তৃণমূল সরকারের আমলে এই খালের চর দখল করে একের পর এক গড়ে উঠেছে বাড়ি। খাল বন্ধ করে তৈরি হয়েছে মাছের ভেড়ি, যার ফলে এই বিস্তীর্ণ এলাকায় চাষের জমির বর্ষার জল এবং গ্রামের জল এই খাল দিয়ে আর নিকাশি হয় না। জল জমে থাকে মাসের পর মাস, আর তাই এই জমিতে এখন আর ফসল হয় না। শুধু তৃণমূল আমলেই যে খাল দখল হয়েছে তা না, তার আগে বাম আমল থেকেই শুরু হয়েছে এই খাল দখল, কিন্তু তৃণমূলের আমলে এসে তা পরিপূর্ণ হয়ে গেছে। এলাকার মানুষ বহুবার ব্লক অফিস, স্থানীয় তৃণমূল নেতার কাছে জানিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি, উল্টে হুমকি ধুমকি শুনতে হয়েছে। এখন রাজ্য সরকার বদল হয়েছে, তাই এলাকার মানুষ আবার একত্রিত হয়ে এই খাল সংস্কারের দাবি জানাতে শুরু করেছে। তাদের দাবি, বেআইনিভাবে তৃণমূলের নেতাদের মদতে এই খাল যারা দখল করে রেখেছে, অবিলম্বে তাদের এই জায়গা ছেড়ে দিতে হবে এবং এই খাল সংস্কার করে সুইচ গেট বসাতে হবে। এই ঘটনায় বিক্ষোভকারীদের অভিযোগ, স্থানীয় বিজেপি নেতার প্রতিক্রিয়া এবং যাদের বিরুদ্ধে খাল দখলের অভিযোগ তাদের বা কি প্রতিক্রিয়া, আসুন শুনে নেওয়া যাক। আমাদের এই খালের মুখ বন্ধ আছে। কেন বন্ধ আছে? এখন আগামী পার্টি যারা ছিল আগে, তারা যে কোনো এতে মানে বন্ধ করে রেখেছে। এখন খালটা দুটো খাল দুটোই সংস্কার করতে হবে। উপরের থেকে যখন জল চাপ দেয়, আমাদের রাস্তাঘাট মানে বুড়ে যায়, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট হয়। কোমর সমান জল হয়, আমরা ঘরের থেকে বাড়াতে পারি না। এবারে আমাদের এখন মানে অনুরোধ, খয়েতলা একটা ওখান থেকে জল সরে না, ওখানটা একটা সুইচ গেট করা, আমাদের এখানে ছোট একটা সুইচ গেট করা, যাতে আমরা অতিরিক্ত জলটা আমরা বের করে দিতে পারি। তাছাড়া যে জলকার করে আছে, জলকারের ওখান থেকে ওরাও ঠিক মতো জল তোলাফেলা করে না, আর ওই ভর্তি হয়ে গিয়েছে, ওদিকে মোটে গর্তই নেই, যার ফলে জল সরতে পারে না। আমাদের এখানে 8টা গ্রামের লোকের একটা মাঠ আছে, জমি। এই জমিগুলো দীর্ঘ 15 বছর ধরে এখানকার মানুষ চাষবাস করতে পারে না। আগের দিনে যে প্রশাসনের ক্ষমতায় ছিল, তারা বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে জল আটকে রেখে এই বিলটাকে নষ্ট করছে। আমরা এর প্রতিকার চাই, খালগুলো সংস্কার, দুটো খাল সংস্করণ, এখানে একটা ছোট্ট সুইচ গেট চাই। বিক্ষোভের কারণ, এখানে একটা খাল আছে, তার সাব খাল অনেকগুলো আছে। আমরা 7-8টা গ্রামের লোক এই খালে দিয়ে জল সরার উপরে নির্ভর করে আমাদের কৃষিকাজ করে থাকি। তার ফলে আমাদের রুজি রুটি হয় এবং আমাদের সংসারও নির্বাহ হয়। তার বিরুদ্ধে এই খালটাকে দীর্ঘদিন বিগত প্রশাসন, টিএমসি দল বিভিন্ন প্রক্রিয়ায় জলটা আটকে রেখে আমাদের এই পুরো চাষটাকে ম্যাস্ট করে দিচ্ছে। ফলে আমরা এর প্রতিবাদে জলটা অবিলম্বে যেন ক্লিয়ার হয়, তার বিরুদ্ধে আমরা একত্রবদ্ধ হয়েছি। কাল থেকে বা লাস্ট 2-3 দিন ধরে এই অভিযোগটা এরা আমাদের কাছে দিচ্ছে, এবং দেওয়ার ফলে আমি এখানে নিজে এসে ভিজিট করেছি, দেখেছি বিষয়টা। হ্যাঁ, সত্যি এরা খারাপ কোনো যুক্তি দেয়নি। আমি নিজেই দেখেছি যে খালটা বন্ধ করে দিয়েছে, এবং এখানে যে হাজার হাজার কৃষক আছে, সেই কৃষকের সত্যি তাদের খুব করুণ অবস্থা আছে, এবং স্থানীয় যারা আছে তাদেরকে বর্ষাকালের সময় বিশেষ করে তারা একদম ডুবে যায়। তা এই বিষয়টা আমি উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলবো, যারা ইরিগেশন দপ্তরে আছে বা যারা বিডিও অফিসে আছে, তার সঙ্গে আমি কথা বলবো, কথা বলে খুব তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান করব। কিন্তু দেখুন একটা কথা, যে এর আগে যে সরকার ছিল, সেই সরকার এই জিনিসটা করে গেছে, কিন্তু তাদের পাপ এখন আমাদেরকে খণ্ডাতে হচ্ছে, মানে আমাদেরকে শুদ্ধ করতে হচ্ছে। তা অবশ্যই এটা আমরা করবো, সাধারণ মানুষের সাথে আমরা আছি, এবং বিজেপি সবসময় সাধারণ মানুষের যেটা সুবিধা হয় তার জন্য আমরা অতপ্রতভাবে আমরা আছি, এবং এটা খুব তাড়াতাড়ি আমরা জিনিসটা কীভাবে সলভ করা যাবে আমরা করে দেবো। বলছি যে এই খালে, সরকারি খাল দখল করে বাড়ি করেছেন কেন? এখানে ওই খালের এখানে চাওড়া ছিল, তাই আমরা এই গরিব মানুষ, আমাদের জায়গাগুলো নেই বলে তাই আমরা সেখানে বাস করি। সেই সিপিএমের আমলের থেকে আমাদের এখানে বসেইল, আমরা তাই বসি। সেই সিপিএমের আমলের থেকে? হ্যাঁ। আচ্ছা, ওই বন্দালির জমি, ওই এরা ওর জমি কিছু আছে। আচ্ছা, এটা এই যে এত বড় খাল, এই যে আপনাদের এই যে সব পরপর বন্ধ করে রেখেছেন, তার জন্য তো হাজার হাজার কৃষকের তো ক্ষতি হচ্ছে। না, জল ছাড়ার লাইন আমরা দিয়ে দেবো, ওটা খুললে আমরা দিয়ে দেবো, দরকার হয় এখান থেকে।
ওই জল যতদূর পরে আমরা দিয়ে দেবো। দিয়ে দেবেন? হ্যাঁ, এই তো ভাত পাত করে ইস্তো ও দিয়ে দেবেন। এটা ঘর বাড়ি বাদে আমরা এটা দিয়ে দেবো, যেন আমরা যেন বাঁচি, যেন থাকতে পারি, না তো বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো? বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায় যাবো বলো? আপনার নাম কি? আমার নাম ভাত বুড়ি নন্দী। হ্যাঁ